এখানে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, কিন্তু রাজনৈতিক নিশ্চয়তা যদি না থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে, তাহলে কিন্তু বিনিয়োগ খুব একটা বেশি আসবে না। অথচ বিনিয়োগ আমারও অত্যন্ত প্রয়োজন। বিনিয়োগের জন্য ওনারা যেই সম্মেলন করছে সেটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু বিনিয়োগকারী তো বিনিয়োগ করতে হবে, খালি বিনিয়োগকারী ঘুরে গেলে তো হবে না। সো আমি ওনাদের যেই এফোর্টটা ওনারা দিচ্ছে সেটাকে সাধুবাদ জানাই, সরকারকেও সাধুবাদ জানাই। বিডার চেয়ারম্যান সাহেব খুবই একদম শিক্ষিত লোক, উনি চেষ্টা করতেছেন, কিন্তু আমরা যতটুকু বুঝি, যতটুকু জানি, বিনিয়োগকারীরা পলিটিক্যাল অনিশ্চয়তা যদি থাকে সেখানে সাধারণ নিয়মে বিনিয়োগ করে না। তো আমরা কি চাই? আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন চাই, আমরা মানুষের জীবনমানের উন্নয়ন চাই। এগুলি যদি আমরা করতে হয় তাহলে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়াতে হলে কিন্তু আপনাকে শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা জানি যে সরাসরি সরকার পালিয়েছে, কিন্তু তারপরও মাঝে মাঝে ভিডিও বার্তা বা অডিও বার্তা ভাইরাল হচ্ছে। এই যে অস্থিতিশীল একটা পরিস্থিতি করতেছে, এর জন্য আপনাদের নেতাকর্মীদের প্রতি আপনার মেসেজটা কি, যদি একটু? আমাদের নেতাকর্মীদের একটাই মেসেজ, সেটা হলো আমরা যেন শান্ত থেকে জনগণের সাথে একসাথে কাজ করি, কোনো কিছুতে যেন জনগণ বিরক্ত না হয় আমাদের উপর, এটা হলো একটা চাই। আর আরেকটা হইলো যেটা আপনি বললেন ভাই, যে যার কাজ করবে, চোরের কাজ করবে, ডাকাতের কাজ করবে, তাতে কি আসে যায়, কিন্তু সরকার তো আছে। অতএব কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, উস্কানিমূলক কাজকর্ম করে, তাহলে সরকার তো একটা আছে, সেই সরকার বিধি অনুযায়ী, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।